মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হাওলাদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের এক সমর্থক। দুপুর 1টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পাঁচগাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন দেওয়ান মনিরুজ্জামান রব। এ সময় ইউপি চেয়ারম্যান সুমন দেওয়ানের পক্ষে অবস্থান নেন। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর 1টার দিকে ইউপি চেয়ারম্যান সুমনের সাথে ধস্তাধস্তি করে তাকে প্রকাশ্যে বুকে গুলি করে দ্রুত চলে যায়। পরে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। দর্শক, নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, চেয়ারম্যান সুমন হত্যায় সব অপরাধীদেরকে আটক করা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? সকাল 10টায় টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের এম ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে সেখানে যিনি নিহত হয়েছেন ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার, উনি আসলে এই বিজয় প্রার্থী মনিরুজ্জামানের আসলে সমর্থন ছিলেন। আসলে নির্বাচন শেষ হয়েছে 1টার সময়, তো সেখানে আসলে মনিরুজ্জামান নির্বাচিত হন 9 ভোট পেয়ে, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান মিলন, উনি আসলে 2 ভোট পেয়েছেন। তো ইউপি চেয়ারম্যান সুমন আসলে মনিরুজ্জামানের সমর্থন ছিলেন, আর মিলনের সমর্থন নূর মোহাম্মদ আর ইউপি চেয়ারম্যান সুমনের সাথে আসলে নির্বাচন শেষে ধস্তাধস্তি হয়। তারপরে আসলে প্রকাশ্যে সুমনকে নূর মোহাম্মদ গুলি করে হত্যা করে এরকমটা আমরা স্বজনদের কাছ থেকে জেনেছি। এখানে তাকে উদ্ধার করে আসলে প্রথমে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক আসলে ঢাকা মেডিকেলে পাঠালে আসলে তার সেখানেই সড়কেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে মরদেহ নিয়ে আসলে সেখান থেকে থানায় ডেড বডি যখন নিয়ে আসে তখন স্বজনরা 1 ঘন্টা পরে আবার স্বজনরা একটু দেখেন, বলেন যে উনি জীবিত আছেন। তড়িঘড়ি করে আসলে আবার সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আবার পরীক্ষা নিরীক্ষা শেষে আসলে তাকে মৃত ঘোষণা করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক। এই ছিল মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি সর্বশেষ তথ্য আমার কাছে।